हाँ भाई তো এখন আমি জানি বাসায় যেতে ঝাড়ি খামো, কারণ আমার দিদি হচ্ছে মানে খুবই স্পেশাল হিসাব কারণেওয়ালা। কারণ এই ঘরে আমি আজকে খেলনাও কিনে নেই। খেলনা কিনলে বেসিক্যালি আসলে যে অবস্থায় আছি, মানে টাকা পয়সার যে করুণ পরিস্থিতি, ব্যাংকের লোন, ওদিকে বাচ্চা বড় হয়ে যাইতেছে, সব কিছু মিলাইয়া যে একটা হালতের উপরে আছি, আসলে এই হালতে এরকম করাটাই স্বাভাবিক। খেলনার দোকান থেকে ঘুরে দেখেছি খেলনা না নিয়ে। দিস ইজ দ্য মোস্ট হার্টিং থিং এভার। ইনশাআল্লাহ কিনবো। আর যেটা প্ল্যান করছি, আসলে আমার মনে হইতেছে যে আমার বাচ্চাটার কোনো একটা ডেফিসিয়েন্সি থাকতে পারে, লাইক ভিটামিন ডি, কে, সামথিং লাইক দ্যাট। তো আমি প্ল্যান করছি যে আমি আমার যে প্রফেসর স্যার আছে, যে স্যারের শিখানোর পর থেকেই দেখাই, ওই স্যারের কাছেই নিয়ে যাব এবং ইনশাআল্লাহ ওই স্যার যদি একটু দেখা দেয়, কারণ সবার শুরুর দিকে স্যারের কাছে যখন আমি নিয়ে যাই, তো স্যার ওয়াজ লাইক, এই বাচ্চাটা ময়লা কেন? আমি যে তার হসপিটাল থেকে সরাসরি নিয়ে আসছি, আর তো আমি বাসায় সুযোগ পাইনি স্যার।
তো তারপর স্যার দেখলো, চেক করে দেখে একটা ভিটামিন দিল, কারণ স্যার বুঝতে পারছে যে এটার একটু হালকা ডেফিসিয়েন্সি থাকতে পারে। এই ভিটামিনটা 6 মাস কন্টিনিউ করতে বলছে, যে আমরা 4-5 মাস কন্টিনিউ করছি, এরপর করি নাই অ্যাকর্ডিং টু স্যার। তো মাহবুব স্যার আমার দেখা মতো উনি হচ্ছে সবচেয়ে বেস্ট। আমাকে এটা রেকমেন্ড করতে হচ্ছে আমাদের এক বড় ভাই এলাকার, সাগর ভাই আবার এদিক দিয়ে আবার বেস্ট। তো এখন এই স্যারের কাছে আমি নিয়ে যাবো, অনেক দিন ধরে প্ল্যান করতেছি। আসলে স্যারের ভিজিটটা হচ্ছে একটু বেশি বলতে 1000 টাকা হচ্ছে স্টার্টিংয়ে, তারপর হচ্ছে 800 টাকা পুরাতন রোগীর জন্য। তো তো 800 টাকা। আর যে অবস্থা মাঝে মাঝেই প্রায় মহাদের জ্বর ঠান্ডা লাগে, তো এই জন্য আসলে সবসময় যাইতে পারি না স্যারের কাছে। এই জন্য আমরা ওই শিশু হাসপাতালে চলে যাই। আর বড় রকমের কোনো প্রবলেম শেষ হলে তখন স্যারের কাছে যাই। তার ভিতরে তো সমাধান হচ্ছে না, এখন কী করবো? যেমন এটা হচ্ছে এনআইসিউতে আমার বাচ্চা যখন ছিল, বাচ্চার সিচুয়েশন এমন কন্ডিশনে ছিল যে তারা বলতে ব্লাড চেঞ্জ করতে হবে, পুরা বডির ব্লাড চেঞ্জ করতে হবে। বাচ্চার বয়স হচ্ছে তখন 6-7-8 দিন, 4-5 দিন। কেন? কারণ হচ্ছে ওর ব্লাডটা ইনফেক্টেড হয়ে গেছে, জন্ডিসটা বাড়ার কারণে। এইটা ব্রেনে গিয়ে হিট করতে পারে যে কোনো সময়। এটা যদি না কমাইতে পারে তারা, তাহলে ব্রেনে গিয়ে হিট করবে। তো ব্রেনে হিট করলে এটা বেসিক্যালি একটা সমস্যা। তখন পিছনে দিলে তখন আর ডাক্তারদের কিছু করার থাকে না। তো এই জন্য আমাকে ডেকে নিয়ে বললো যে আসলে পুরো বডির ব্লাডটা চেঞ্জ করে তারা নতুন ব্লাড দিবে। এখন ওই নতুন ব্লাডের জন্য কী করতে হবে? তো ব্লাড লাগবে হচ্ছে বডির ভিতরে হচ্ছে ও পজিটিভ এবং ব্লাড দিবে হচ্ছে ও নেগেটিভ। দেন আস্তে আস্তে কী হবে, ওই ব্লাডটা 3 মাস পরে ও নেগেটিভটা নষ্ট হয়ে পজিটিভভাবে এটা জেনারেট করবে। এইটা বলার পরে মানে আমরা তো আমরা আসলে বুঝতেই পারতেছি না যে কী একটা বাচ্চার পুরো শরীরের বডিকে রক্ত চেঞ্জ করে ফেলবে। মানে উই আর লাইক হোয়াট ইজ গোয়িং অন। এভরিওয়ান ওয়াজ সো মাচ ডিসঅ্যাপয়েন্টেড। মাই গুডনেস, Allah subhanahu wa ta'ala forgives us, and Allah helps us a lot. And you know what, that was the moment when they gave me 20 minutes or 1 hour to decide that whether I'm going to change the blood, or they will treat by their regular treatment, and then then the whole responsibility is going to me. They will not be responsible. This was the condition they gave me, and after that they gave me some time. So I was talking to Sagar Bhai, and Sagar Bhai said that okay, that was fine. Blood changing is not a big deal. We used to do that. But before that, you take all the documents and go to Dr. Mahabub sir and discuss with him. If he process you, if he give you permission, then you can go ahead. So basically then I took some time from that doctor from Shishu Hospital. I told them that I want to discuss with my sir, and then I'll come back. Then what happened, what I did, I took my chances, and I told that doctor that okay, can I take all the photos so that I can show these photos to my doctor
and I'll let you know within 1 hour. They said, it will be fine, you can go ahead. Then I took all the documents in my mobile phone. I snapped all the documents. Then I started my destination to Mahabub sir. Nipur 1 number Madison sir bose. Then I was waiting, and then when sir came, my dress up was so much disaster, and my body was stinky, and that's because I was sweating a lot, and the tension was building all the time. The tension all the time that was building. So then I tried to talk to sir, that sir, one of my Boro Bhai, one of my big brother in my area, he is a doctor too. He suggested me to talk to you about my child. He was only 3. So what can I do, sir? Then sir slowly saw all the reports, and then slowly saw all the reports, and then said that yes, they can change the blood, no problem. I said to sir that, sir, could you please try to change the blood by yourself? Then sir said that, but I'm not in hospital right now, so I cannot do that. He refused it. Then when I was frustrated, then sir said that, hey, look, the CBC here is good. Your child can recover very soon, inshallah. Go and tell them to do the therapy, the photolight with double photolight. Go and tell them to do the double photolight, and inshallah by tomorrow the bilirubin will come to 15. Okay, then I started my bike, and I was trying to come back to hospital because I have to tell them then. Then what happened, I came back, and I said that no, I do not want to change the blood. No, I do not want to change the blood. That's fine. But that's fine. Then they gave me a white paper, and there was written that if your son is going to in danger because of not changing the blood, then this is all going to be your fault. The doctors and the nurses, they will not be responsible for this occurrence or the incident that will happen in the future. I was like, oh my goodness, what is this? Then I signed the document, and then I tried to I said that Allah, everything is in your hand, so everything is in your hand, so I let everything in your hand, Allah subhanahu wa ta'ala. I'm going. Before I leave the room for the day, what I did, I convinced the nurse that I want to see my son one moment. They said, okay, go ahead. Then my 3 days baby Muaz was lying down the hospital beds. There were so much beds, like there are lots of kids, lots of infant babies. Then what happened? I saw him was crying, screaming, and then I took a video, and then I left the room. Then the nurse said that no video, please. And I said it's okay. Then I left all the things to the Almighty Allah, and I left the hospital, talking to my home, and Noah's mother, she was crying a lot. She was saying that she was a little disappointed at the time, and said that hey, what happened? I used to give blood
everyone by free, because mother's blood is O negative. That is, so she was a quantum member, so she tried a lot. No one is giving O negative blood to us. So that was the whole scenario. Then tomorrow morning, then we went. There was a blood test. I was there, and I I tried to convince those people that please do the blood test as early as possible. They took it. And then suddenly the bilirubin fall down uh, from 12. No, from 16 and then 14 and then 12. Alhamdulillah. Oh, that was a moment. Oh my goodness. Allah subhanahu wa ta'ala is the best planner, the Almighty Allah. So then this is what happened. Inna lillahi wa inna ilayhi raji'un. Sure we'll go back to the Almighty. Every soul has to test that. বাচ্চা ছেলে কিরে তুই যে আটকা পড়ে গেছে Inna lillahi wa inna ilayhi raji'un. So this is the whole story, and from there that's a lot of story to tell. I'll let you know in detail part by part, because that was the moment when we were really, destroyed. There were no one but Allah. There were only Allah subhanahu wa ta'ala helps us. Only that was the situation. Assalamu alaikum.